বাসন্তী পোলাও তো অনেকেই অনেক রকমভাবে খেয়ে আছো বন্ধুরা। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের একটু অন্যরকম ইউনিক একটা বাসন্তী পোলাও তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর বাসন্তী পোলাও হিসাবে আমরা জানি নিরামিষ দিনে, কিন্তু আজকে সম্পূর্ণ আমিষভাবে দেখো কিভাবে আমি বাসন্তী পোলাও বানাচ্ছি। তো প্রথমেই দেখো, কাতলা মাছের ডিম আমি 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা কুচিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমের যে দানাগুলো সেগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে আমি ভেঙে নেব। খুব ভালোভাবে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ডিমের দানাগুলো চটকে ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। যেহেতু মাছের ডিম, সেহেতু অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিও, তাতে মাছের ডিমের যে আঁশটে গন্ধটা সেটা কিন্তু একদম কেটে যাবে। আর বন্ধুরা, মাছের ডিমের রেসিপিতে তোমাদেরকে এর আগেও বলেছি যে যদি স্ন্যাক্স হিসেবে খেতে চাও তাহলে কিন্তু চিড়ে দিয়ে বাইন্ডিংটা করবে। আর যদি কোনো রকম তরকারির মধ্যে দিতে চাও, বা এরকম যেমন আজকে আমি বাসন্তী পোলাও বানাচ্ছি মাছের ডিমের, ঠিক সেরকমভাবে যদি বানাতে চাও তাহলে বাইন্ডিংটা কিন্তু বেসন দিয়ে করবে। এটা একটা ছোট টিপস হিসেবে মাথায় রেখো। তো দেখো, লোহার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর এক এক করে সমস্ত মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নেব। তোমরা অবশ্যই এরকমভাবে একবার মাছের ডিমের বড়া দিয়ে এই বাসন্তী পোলাওটা বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত লাগে কিন্তু। এটা একটা আমিষ রেসিপি। দেখো, বড়াগুলো আমি এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকে আমার এই ভিডিওটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে এইরকম ধরনের আরও নিত্য নতুন ইউনিক রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো, এক রাউন্ড বড়া ভেজে তুলে নেওয়ার পর আবারও আরেক রাউন্ড বড়া আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবে। তো দেখো, মাছের ডিমের বড়াগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি। আর ওদিকে আলাদা করে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো আতপ। আমি এখানে আতপ দিয়েই বানাচ্ছি, যেহেতু বাসন্তী পোলাও সাধারণত আমরা গোবিন্দভোগ আতপ দিয়েই বানাই। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই বাসমতি চাল দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, এখানে ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, আর একটা তেজপাতা 2 টুকরো করে। আর বলে রাখি বন্ধুরা, যে পোলাওটা আমি বানাচ্ছি, যে ফোড়নটা দিচ্ছি, সেই তেলটা কিন্তু মাছের ডিমের বড়া ভাজা তেল। যে সাদা তেলে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজেছিলাম, সেই তেলটাই কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে আমি দিলাম। তো দেখো, সমস্ত ফোড়নটা থেকে খুব ভালো সুগন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ আতপটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ফোড়নের সাথে চালগুলোকেও একটু ভেজে নেব। চালগুলো কখন ভাজা হয়েছে দেখলে বুঝতে পারবে, যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একটা পিটপিট পিটপিট করে একটা শব্দ উঠবে, ঠিক সেই সময় দিয়ে দেবে পরিমাণ মতো জল। চালের ডবল এখানে জল দেবে। এখানে একটা বাটি মেপে চাল তোমরা আগে থেকে মেপে নেবে, সেই অনুযায়ী সেই মেপে জল নিয়ে নেবে। এখানে আমি একটা বাটিতে করে মেপেছিলাম চালটা, সেই বাটির জল আমি একটা বোতলের মধ্যে আগে থেকে মেপে ভরে রেখেছিলাম। সেই জলটা আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। ওদিকে আতপটা আমি বসিয়ে দিলাম সেদ্ধ হতে। ততক্ষণে যে কড়াইয়ের মধ্যে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজেছিলাম, সেই কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ভেজে বেরেস্তা করে তুলে নিলাম। ছোট মিক্সির জারের মধ্যে সামান্য একটু আদা, একটা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, আর শুকনো লঙ্কা আর টমেটো সব কিছু একসাথে মিক্সির মধ্যে আমি পেস্ট করে রেখেছিলাম। এখন ওই বেরেস্তা ভাজা তেলটার মধ্যেই কিন্তু বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো, মানে যে বেসিক মশলাগুলো আমরা গ্রেভি বানানোর জন্য ব্যবহার করে থাকি, ঠিক সেরকম, আলাদা করে আর অন্য কোনো উপকরণের দরকার নাই। তো দেখো, সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই কষাতে কষাতে মশলার যে গ্রেভিটা সেটা মাছের ডিমের মধ্যে ঢুকবে, দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। তো দেখো, গ্রেভিটা একটু ফুটিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। এইদিকে দেখো, আতপটা একদম প্রায় 60% ওপর সেদ্ধ হয়ে এসছে। ঠিক সেই রকম অবস্থায় দিয়ে দিলাম লবণ।
লবণটা দিয়ে দেওয়ার পর এই যে পাশের কড়াইয়ে আমি কষাচ্ছিলাম সেই ডিমের বড়া এবং সেই গ্রেভিটা সমস্ত কিছু আমি ওপরে ছড়িয়ে দিলাম। যে কড়াইটার মধ্যে আমি আতপটা সেদ্ধ হতে বসিয়েছিলাম সেই পাত্রের মধ্যে গ্রেভি সহ মাছের ডিমের বড়াগুলো আমি ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা কি বলবো, যখন এই রেসিপিটা হচ্ছে, যখনই এই গ্রেভি সহ মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে পড়লো আর ঢাকাটা খোলার সাথে সাথেই কিন্তু একদম মমো করছিল। দেখো আবারও 5 মিনিট মতো আমি কম আঁচে বসিয়ে রেখেছিলাম। একদম দুর্দান্ত স্বাদের একটা মাছের ডিমের এই বাসন্তী পোলাও রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর এটা যখনই বন্ধুরা ভাপ খোলার সাথে সাথেই খুন্তি করে যখন নাড়াচ্ছিলাম তখন দেখে মনে হচ্ছিল কিন্তু একদম গলে গেছে, কিন্তু প্রথমে আতপ এরকম গলা গলা দেখতে লাগে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম ঝরঝরে হয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে আমি একটু সামান্য বাড়ির বানানো গাওয়া ঘি এবং একটু গরম মশলা দিয়ে এইভাবে ওপর থেকে ঢাকনাটা দিয়ে হাত দিয়ে ঝাঁকিয়ে নিলাম। খুব ভালোভাবে ঘি গরম মশলা পুরো পোলাওয়ের মধ্যে মিশে গেল, দুর্দান্ত স্বাদের একটা সুগন্ধ ছড়িয়ে গেল। তো একদম রেসিপিটা ডান। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো এবং অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এটা একটা ওয়ান পট ডিশ। হাতে সময় না থাকলে বা রোজ রোজ রাত্রে রুটি সবজি না বানিয়ে একবার এরকমভাবে রাতে ডিনারে বানিয়ে দেখো, এমনকি দুপুরে লাঞ্চেও তোমরা বানিয়ে খেতে পারো। দুর্দান্ত লাগে বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন।